শবে বরাত হলো ভাগ্য রজনী, মানুষের বাজেট, এক বছরের বাজেট শবে বরাতে নির্ধারণ হয়। কিন্তু আপনি এই কথাটাই দেখবেন সুন্নি জামাত ছাড়া অন্যরা তারা এটা মানতে নারাজ। তারা বলে এগুলো দরকার নাই, বিভিন্ন বিভিন্ন কথা দিয়ে আপনাদেরকে অনুৎসাহিত করবে। অথচ 4-5টা কিতাবের নাম বলি, খেয়াল রাখবেন। তফসিরে দুররে মানসুর সূরা দুখানের প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3টা আয়াতের তফসিরের মধ্যে উল্লেখ রয়েছে। শুআবুল ঈমান লিল বাইহাকি, সেই কিতাবের মধ্যে 2টি হাদিস রয়েছে। জামিউ তিরমিজির মধ্যে ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস উল্লেখ করেছেন। মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে আরেকটা হাদিস উল্লেখ রয়েছে। কানজুল উম্মাল এবং জামিউল আহাদিস লিসুয়ুতি, এই 2টা কিতাবের মধ্যে কয়েকটা হাদিস উল্লেখ রয়েছে। এই সবগুলি কিতাবের মধ্যে আম্মাজান আয়েশা সিদ্দিকা, হযরত আবু হুরায়রা সহ এক জামাত সাহাবী এবং তাবেঈ তিনারা বর্ণনা করেছেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যেও একটা রিওয়ায়াত রয়েছে যেটা মুরসাল কিন্তু সহিহ। সেই রিওয়ায়াতগুলি আলোকে জানা যায় প্রতি বছর লাইলাতুন নিসফে মিন শাবান যখন আসে, শবে বরাত যখন আসে গো, আল্লাহর নবী বলেছেন ওই শবে বরাত থেকে পরের শবে বরাত পর্যন্ত পুরো এক বছরে কারা কারা মারা যাবে, কারা কারা নতুন করে আবার জন্ম হবে, কোন কোন যুবকেরা এই এক বছরে বিবাহ শাদী করবে, কাদের সন্তান জন্ম হবে, কার ব্যবসা বাণিজ্য কি হবে, কার ব্যবসায় লাভ হবে, কার লস হবে, কার রিজিকের কি ফাইসালা, পুরো বাৎসরিক বাজেটটা আমার আল্লাহ লাইলাতুল বারাতে নির্ধারণ করে। সুবহানাল্লাহ। এরপরে আরো হাদিস রয়েছে কিতাবুস সুন্নাহ, ইমাম ইবনু আবি আসিম রাহমাতুল্লাহ আলাইহির লেখা, সেখানে বিশুদ্ধ সনদ উল্লেখ। আমার দয়াল নবী বলেছেন লাইলাতুন নিসফে মিন শাবান বা শবে বরাতের রাত্রে আমার আল্লাহ গুনাহগার বান্দা যারা আমার আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তাদের সবার জীবনের অতীত সমস্ত গুনাহ খাতা শবে বরাতের রাত্রে মাফ করে দিবে। এখন এই আমি সংক্ষেপে কথাগুলি নিয়ে আসতেছি, এই কয়েকটা বিষয় আপনারা খেয়াল করেন। শবে বরাতের রাত্রে এক বছরের বাজেট হয়। হায়াত মত, বিবাহ শাদী, সন্তানাদি, রিজিক, ধন দৌলত সব এক বছরের বাজেট আল্লাহ নির্ধারণ করেন এবং গুনাহ খাতা মাফ করেন। তাহলে এই রাতটা কি গুরুত্বপূর্ণ কিনা বলুন? যেহেতু একটা গুরুত্বপূর্ণ রাত, সেহেতু আল্লাহর কাছে এই রাত্রে বেশি বেশি তওবা, ইস্তেগফার, দোয়া, মুনাজাত, নেক আমল করা দরকার আছে না নাই? এখন আপনি যদি নামাজ পড়েন, কিছু মানুষের একটু কষ্ট লাগবে, বেদাত, নামাজ পড়া যাবে না। নামাজ পড়লে তাদের কষ্ট লাগে। আপনি যদি কিছুক্ষণ জিকির আজকার করেন শবে বরাতের রাত্রে, বলবে বেদাত। আমি গত 2 দিন আগে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মূলগ্রাম দরবার শরীফে একটা মাহফিলে গিয়েছিলাম। যাওয়ার পরে একজন প্রিন্সিপাল হুজুর, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, তিনি একটা হাদিস শরীফ আল্লামা সতরার আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহির সিরাজুস সালিকিন এই কিতাব থেকে বের করে দিলেন, যেখানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা রয়েছে, শুধুমাত্র বাংলা অনুবাদ, কিন্তু কোন কিতাব আছে এটা উল্লেখ নাই। আমি তাৎক্ষণিক ওখানে বসেই আমার মোবাইলে একটা অ্যাপস আছে, বিভিন্ন হাজার হাজার কিতাবের ভেতর আছে, আমি খুঁজে ওই হাদিসটা বের করলাম। এই হাদিসটা ইমাম বাইহাকি তার শুআবুল ঈমানের মধ্যে উল্লেখ করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান নিসফে মিন শাবান ফাসাল্লা 14 রাকাত। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, শবে বরাতের রাত্রে আমি আল্লাহর নবীকে দেখেছি, আমার দয়াল নবীজি 14 রাকাত নফল নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসটা হলো ওখানে উল্লেখ, সনদটা একটু দুর্বল, কিন্তু ফাজাইলের ক্ষেত্রে এটাই যথেষ্ট। এই যে হাদিসগুলি রয়েছে ইবনে মাজাহ, সুনান ইবনে মাজাহতে রয়েছে, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। শবে বরাত যখন আসে তোমরা দিনের বেলায় রোজা রাখো, রাতের বেলায় নফল নামাজ পড়ো। আল্লাহর নবীর এই হাদিসগুলি আমরা আমল করি, কিন্তু কিছু ভাইয়েরা আমাদের এই যুবকদেরকে বলবে এইগুলি করো না, এগুলি বিদআত। যেটা হাদিসে আছে সেটা হলো বিদআত, আর তারা যে বলতেছে বিদআত করা যাবে না, এই কথাটাই কোনো কিতাবে নাই। শবে বরাত বিদআত এই কথাটাই কোনো কিতাবে নাই। এটা তারা আমদানি করলো কোত্থেকে? কিতাবুল আন্দাজ থেকে।
শবে বরাত বিদআত, এটা আমদানি হইল কোত্থেকে? কিতাবুল আন্দাজ। বলেন কিতাবুল আন্দাজ। এটা ধরবেন কেমনে? কেউ যদি বলে এটা করা যাবে না, তারা জিগাইবেন এটা যে বিদআত বললেন, এটা কি আপনি নিজে বিদআত বানাইলেন না কোনো কিতাবে লেখা আছে বিদআত? যদি এটা বিদআত হয় তাহলে আগের যুগের কোনো না কোনো আলিম, বড় বড় ইমাম, এরা কিতাবে লিখে যাবে যে কাজটা করা যাবে না বিদআত। কারণ এটা তো নতুন, হঠাৎ 1400 বছর পরে আসে নাই, আগের থেকেই চলতেছে। এটা যদি নাজায়েজ হয়, বিদআত হয়, তাহলে কোনো না কোনো মুজতাহিদ কিতাবে লিখে যাবে এটা বিদআত। তো কোন কিতাবে লেখা আছে বিদআত, ওই কিতাবের হাওলা দেন এবারত সহকারে, নাকি আপনি নিজে বিদআত বানাইলেন? যারা নিজেরা বিদআত বানায় তারা হলো ফিতনাবাজ, মানুষের আমল নষ্টকারী। আর বিদআত হলে তো কিতাবে লেখাই থাকবে। যারা আজকে শবে বরাতের বিরোধী, তাদের বড় ইমাম হাফিজ ইবনে তাইমিয়া তার মাজমুয়ে ফাতাওয়ার মধ্যে একাধিক জায়গায় শবে বরাতের পক্ষে কথা লিখেছেন। এমনকি তিনি লিখেছেন, মাদারুজুন নবুয়তের মধ্যে উল্লেখ রয়েছে, আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী উল্লেখ করেন, হাসিয়াতুত তাহতাবি আলা মারাকিল ফালাহ, সেই কিতাবের মধ্যে ইমাম তাহতাবি রহমাতুল্লাহ আলাইহি তিনি এই দলিলটা উল্লেখ করেছেন। আল্লাহর নবীর সাহাবী এবং যারা তাবেঈ ছিলেন, খালেদ বিন মাদান, হযরতে শাআবী, হযরতে তাউস, লুকমান বিন আমের, ইমাম আযম আবু হানিফা, এই বড় বড় তাবিঈরা এক জামাত যখন লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাত আসতো, ওনারা সবাই দল বেঁধে মসজিদে প্রবেশ করতেন, রাত জেগে মহান আল্লাহর ইবাদতে লিপ্ত থাকতেন।